এইচএসসি আর অ্যাডমিশন দুটোকে রিলেট করে পড়লে কেমন হয়? এইচএসসি তো চলমান, আর কিছুদিন পরেই কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে। অ্যাডমিশনের দুটো বিষয়, বাংলা এবং ইংরেজি, সাথে এইচএসসিরও দুটো বিষয়, বাংলা এবং ইংরেজি। এই দুটো বিষয়কে তুমি যদি এইচএসসি থেকে ফোকাস করো, তোমার কিন্তু বড় একটা সিলেবাস অ্যাডমিশনে গিয়ে আর কভার করতে হচ্ছে না। সেই ক্ষেত্রে তুমি বাংলার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজির ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটোকে কমপ্লিট করে কিন্তু এই অ্যাডমিশনে একেবারে কমপ্লিট করে ফেলতে পারো। কিন্তু যেটা থাকছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের অংশে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এই দুটো বিষয়ের জন্য 1 মাসই যথেষ্ট। তুমি বাংলাদেশ বিষয়াবলীর মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক যেগুলো বিষয় সেগুলো কভার করলে, এবং আন্তর্জাতিকের সাম্প্রতিক সাথে আন্তর্জাতিকের জেনারেল যে বিষয়গুলো সেগুলো সব কিছু মিলে সাধারণ জ্ঞান যদি বাকি থাকে, সেটা কিন্তু খুব সহজেই কমপ্লিট করে ফেলা যায়। তাহলে আমরা কি দেখলাম? এইচএসসির মধ্যে বাংলা আর ইংরেজিটাকে খুব জোরালোভাবে ফোকাস দাও, বাকি অন্যান্য বিষয়গুলোকে একটু যদি সাইডে রেখে, আর সাথে অ্যাডমিশন ফেজ আসা মাত্রই জিকেটা। এই ছিল 3টে বিষয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন। তুমি কিন্তু এই 3টি বিষয়কে ভালো মতো ফোকাসে রাখলে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসন খুব সহজেই পেয়ে যেতে পারো।